দেখুন, আমি জানি আপনারা সবাই যা কমেন্ট করবেন, কিন্তু আমি একটা কথাই বলবো যে নিজের নিজের দায়িত্বে কমেন্টটা করবেন, ঠিক আছে? যারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি, আপনারা কিন্তু নিজের নিজের দায়িত্বে কমেন্টটা করবেন। মানে আমি ওই রকম ওই যে বললাম, কিছু জন আছে খুব কৃষ্ণকালী মাকে প্রচণ্ডভাবে মানে আঘাত করছেন, মানে অমঙ্গলাকে কিন্তু আঘাত করছেন। আমি বলবো তাদেরকে প্লিজ এরকম কিছু করবেন না। আচ্ছা, আপনাদের কি করেছে? আপনারা বলতে পারেন আপনাদেরকে কি করেছে? মানে আপনাদেরকে ওই যে মঙ্গলা মানে অমঙ্গলা আপনাদেরকে কি করেছে? দেখুন, আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত, কিন্তু কৃষ্ণকালী মায়ের যে একটা মন্দির হবে সেটা তো হওয়া দরকার। ঘটে পা দিচ্ছেন তো কি হয়েছে? ঘটে পা দিচ্ছে তো কি হয়েছে? দেখুন, যার যার কমেন্ট করছেন যারা যারা, তাদেরকে বলছি নিজের নিজের দায়িত্বে কিন্তু কমেন্ট করবেন। আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্টটা ঠিকঠাক করে করবেন, কারণ নিজের নিজের দায়িত্বে যাকে যা বলছেন বলতে থাকুন, কিন্তু নিজে নিজে দায়িত্বে করবেন। কেন আইনতভাবে যেই কাজটা করা হচ্ছে, যেটা রুলসের বাইরে হচ্ছে, কিন্তু সেটা কাজটা কি সত্যি কি করা মানে হচ্ছে, সেটা কি সত্যি কি আইনতভাবে? ওইখানে অনেকেই অনেকেই কিন্তু অনেক রকম কথা বলছেন। কি বলছেন? কৃষ্ণকালী কি মঙ্গলা ঢপবাজ? আচ্ছা দেখুন, আমি একটা কথা বলে দিলাম, মঙ্গলা ঢপবাজ কি চোর কি জোচ্চোর কি মানে প্রস্টিটিউট, আমি এইগুলো কিন্তু কোনো কিছু বলবো না। মেন মুদ্রা কথা হচ্ছে যে কিছু মানুষ এই মঙ্গলা মাকে নিয়ে যেভাবে কাটাছেড়া করছে তাদেরকে আমি বলছি, ঠিক আছে? মানে আপনারা পা ধোয়া জল খাবেন, তার নিমকি ধোয়া জল খাবেন, তার সমস্ত কিছু জল খেতে পারেন, কোনো অসুবিধা নেই। পা ধোয়া জল খেলে হয়তো আপনাদের পুণ্য হচ্ছে, এবং জয় কৃষ্ণকালী ময়ের জয় সেটা বলতেই পারেন, তার জন্য না। সে যদি আপনারা উপকার পান তাহলে তাদের কেন জ্বলছে? যারা এসে এখানে এসে অনেক কমেন্ট করছেন, অনেক কিছু বলছেন, অনেক রকমের অনেক কিছু মানে এসে জাস্ট এখানে এসে উল্টাপাল্টা বলছেন। দেখেন, আমি একটা কালো জামা পরেছি, বুঝতে পারছেন? তার মানে কালো পর্দা মানে জানেন, মানে চোখ বেঁধে রাখবেন, মানে মুখটা খুলবেন না, স্টপ করে রাখবেন। মানে বলে না যে আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু বলতে পারবো না, এইটাই করবেন। দেখুন, সে যদি দুর্নীতি করে অবশ্যই কেন বলবেন না? দুর্নীতি করছে, করতে দিন। দুর্নীতি না করলে পুলিশরা কি করে হচ্ছে দৌড়াদৌড়ি করবে? এটা আবার কেমন কথা বলছেন? শুনুন, এই সব প্রস্টিটিউট কথাটা বলবেন না, মঙ্গলা প্রস্টিটিউট। দেখুন, আপনার নিজের যারা যারা এখানে কমেন্ট করছেন তারা নিজের দায়িত্ব হিসাবে কথাটা বলবেন, নিজের দায়িত্ব হিসাবে এই কথাগুলো বলে যাবেন। কেননা অনেকেই আছে যে এখানে বাজে কমেন্ট করছেন। শুনেন, আমি একটা কথা বলি, এই যে যারা এগেনস্ট মানে ওই যে একজন ওয়ার্ল্ড আছে এবং হালদার আছে, এরা রীতিমতো এই অমঙ্গলার পিছনে লেগে আছে। তাহলে কি তারা কি আইন ভঙ্গ করছে না? মানে আইনের পথে চলুন, আইনের পথে চলুন, ক্রাইম করুন চোখ বেঁধে। ক্রাইম যখন করার হবে তখন কিন্তু একদম কালো কাপড় বেঁধে নেবেন, বুঝতে পারলেন? দেখুন, আজকে এই যে আচ্ছা লিখছেন যে অমঙ্গলার হাতে 4 জোড়া সোনার শাখা। আচ্ছা আচ্ছা, দেখুন, সে এত ভক্ত পেয়েছে, এবং তার এই দুর্নীতির কাণ্ডে সে অনেক কিছু করেছে। তার এই দুর্নীতির কাণ্ডে অনেক ভক্ত যারা কালো পট্টি বেঁধে আছেন তাদের হচ্ছে মানে পেয়েছেন। ওনার ভক্তিতে, ওনার নিমকিতে শতকোটি প্রণাম। আমিও প্রণাম করতে চাই, কারণ উনি এত ভালো কাজ করছেন যার জন্য। আচ্ছা, ওনার বর তো কালো, এই কমেন্টগুলো করবেন না। ওনার বর কালো তো কি হয়েছে? ওনার বরের যে বান্টো ধোয়া জলটাও যদি আপনারা খান তাতে কিন্তু আপনারা পুণ্যি পাবেন, ঠিক আছে? কেননা উনি একজন সাধক, এবং সাধকের রীতিমতো কথা মেনে চলতে হয়। দেখুন, মঙ্গলার কাছে কোনো ফ্রিজ লাগে না, মঙ্গলার কাছে মানে মঙ্গলা মায়ের কাছে কোনো ফ্রিজ লাগে না। মঙ্গলা মায়ের কাছে সোনার মানে চুড়ি, গলার হচ্ছে সোনার চেন, তারপরে সোনার কানের, তারপর অনেক কিছু ইত্যাদি ইত্যাদি সব কিছু সোনা নিয়ে যাবেন, এবং বেনারসি নিয়ে যাবেন, এবং লিপস্টিক এবং টিপ এবং সমস্ত কিছু। দেখুন, আমরা এখানে কিন্তু দুর্নীতির পথে চলছি। এবার দুর্নীতির পথে চলতে গেলে পুলিশদেরকে নাকে দড়ি কাটিয়ে একটু কিন্তু দুর্নীতির পথেই নিয়ে যেতে হবে। কি কি বলছেন? আপনারা আমার সঙ্গে একমত না?
তো আমরা চাই যে মঙ্গলার বরের বান্টু ধোয়া জল খান, মঙ্গলার নিমকি ধোয়া জল খান, শুধু পা ধোয়া জল খাবেন না প্লিজ। ওর সমস্ত কিছু কিন্তু খেতে পারেন, অসুবিধা নেই, যে যা বলছে বলুক। আর আমি বলবো যারা এইরকম বলছেন তারা তো ক্রাইম করছেন, কেননা এইরকম ধরনের কেন বলছেন? আপনারা কন্ট্রোভার্সি করছেন নাকি মঙ্গলাকে নিচু দেখাচ্ছেন? দেখুন ওর ভিউজ কমে যাচ্ছে, দেখুন ওকে গালাগালি করতে হচ্ছে, মানে আমাদের এই অমঙ্গলাকে কিন্তু অমঙ্গলা মাকে আর কি, হ্যাঁ ওই অমঙ্গলা মাকে কিন্তু হচ্ছে তাকে কিন্তু গালাগালি করতে হচ্ছে, অভিশাপ দিতে হচ্ছে, কেননা উনি একজন সাধক, যিনি সাধক হয়েও কিন্তু সে ঘটের ওপরে পা দেয়। খুব তার বলতেই হবে, তার নাম করতেই হবে, কেননা উনি দেখেন একটা কথা বলি, সিঁদুর পরলেই কিন্তু স্বামীর সতী হওয়া যায় না, বুঝতে পারলেন? মানে আপনার পদেও গন্ধ আছে, এটা কিন্তু মানতেই হবে। মানে সিঁদুর পরবেন, এত সিঁদুর পরছেন, ভাই সিঁদুর পরে কি কেউ কখনো সতী হতে পেরেছে? মানে ওপরে ঘোমটা আর মানে পিছনে কাপড় তুলে বসে আছে, এটা কিন্তু একদম করবেন না। দেখুন আমরা এখানে কিন্তু প্রতিবাদ করতে বসেছি, কিছুদিন আগে যেটা রেপ ঘটনা হয়েছে, এইরকমই দুর্নীতির ঘটনাগুলো আমরা কিন্তু রেগুলারলি দেখছি এবং এরকম করে আমরা বলতে থাকি। তো দেখুন যারা যারা কমেন্ট করছেন মঙ্গলা নাকি প্রস্টিটিউট, মঙ্গলা নাকি দুর্নীতি করছে, মঙ্গলা নাকি লোকের কাছ থেকে লুটপাট করে টাকা নিয়েছে, শুনুন একটা কথা বলি, দেখুন উনি তো গরিব মানুষ, দুদিন আগে ত্রিশূলটাকে নিয়ে বলছিল আমার মায়ের কাছে আসলে শুধু সন্দেশটা নিয়ে আসবেন, ঠিক আছে? না, উনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন, কৃষ্ণকালী মায়ের কাছে যেতে গেলে শুধু সন্দেশ নিয়ে যাবেন, আর গোপনে কিছু সোনা দানা গয়নাগাটি জামা কাপড় এবং তার আসবাবপত্র, কেননা তার কিছু নেই, উনি কেঁদে কেঁদে এই জায়গাতে এসেছেন, তাহলে তাকে তো একটু সাধনা জায়গায় রাখতেই হবে, বলুন। হাঁপিয়ে গেলাম বলতে বলতে। সত্যি আপনারা এরকম করছেন কেন আমি বুঝতে পারছি না, একদম বলবেন না কেন? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সতী হতে গেলে না, সতী হতে গেলে মানে কি বলবো, সতী হতে গেলে দুর্নীতি করতে হয়, বুঝলেন? দুর্নীতি করুন, দুর্নীতি করুন, দুর্নীতির পথে হাঁটুন, আর দুর্নীতি করলেই আপনি সৎভাবে বাঁচতে পারবেন, বুঝতে পারলেন? আজকে থেকে দুর্নীতি করবেন সবাই, আমি এটা বলে রাখলাম। আর হ্যাঁ, যারা বলছেন মঙ্গলা মা খারাপ, একদম ঠিক বলেছেন। টাটা।